ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর গুণ কি? আওয়াজ করে বলতে হবে কি? ইসলামের মূল ফাউন্ডেশন হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করলা আর আংশিক বাইরে থাকলা, এটা যেন না হয়। তো ইসলামের মূল ফাউন্ডেশন হলো ঈমান। ইসলামের মূল ফাউন্ডেশন হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণীর লোক হবে জান্নাতি, আরেক শ্রেণীর লোক হবে জাহান্নামী। তো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হবে দুইটা। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হবে দুইটা। কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা এর মধ্যে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামীদের ব্যাপারে বলা হবে, হে মালিক ফেরেশতা কোথায় আছো? দলবল নিয়ে এদিকে আসো। এই জাহান্নামীদেরকে ধরো, তাদের গলার মধ্যে ফাঁসি লাগাও, 70 গজ শিকল দিয়া পুরা শরীরটাকে শক্ত করে পেঁচায় নাও, তারপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। এই জাহান্নামীদেরকে এত মর্মান্তিক ভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার কারণ কি আল্লাহ বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর কারণ হলো তারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে নাই। দুই নম্বর কারণ হলো তারা এতিম অসহায় হতদরিদ্র মানুষদেরকে খাওয়ায় নাই এবং মানুষদেরকে খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করে নাই। দুইটা কারণ বুঝছেন তো? যেটা ইম্পর্টেন্ট বিষয় এখানে সেটা কি? ঈমান না আনা। জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার এক নম্বর কারণ কি? আওয়াজ করে বলেন, ঈমান না আনা। এবার বলবেন, হুজুর আমরা তো ঈমান আনছি, একবারে ঈমানের বড় বোঝাটা আমার একবারে সামনে রেখে দাঁড়িয়েছি, সমস্যা নাই। যদি আল্লাহকে বলি, আল্লাহ মেনে নিবেন? আল্লাহ আমাদের দিলের অবস্থা জানেন না? কি বলেন, জানেন কি জানেন না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন উদাহরণ পেশ করেছেন, এক্সাম্পল পেশ করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় একটা এক্সাম্পল হলো মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান না এনে আল্লাহকে বলে, আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মানুষের সাথে বাটপারি সিটারি রংবাজি মক্করবাজি করতে করতে তাদের এতটা সাহস হয়ে গিয়েছে, আমি আল্লাহর সাথেও শেষ পর্যন্ত মক্করবাজি করা শুরু করে দেয়। ঠিক কিনা? দেখেন না, অনেক সময় এমন হয় যারা বাংলাদেশে আন্তর্জাতিক চোর, আন্তর্জাতিক চোর, তারা কি একেবারে আন্তর্জাতিক হয়ে গিয়েছে? এক লাফে আন্তর্জাতিক হয়েছে না। তারা একটা সময় 10 টাকা নোট চুরি করত, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, এরকম ভাবে চুরি করতে করতে এমন হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তাদের হাত থেকে নিরাপদ নয়, বাংলাদেশের সংসদ ভবন তাদের হাত থেকে নিরাপদ নয়, এবং কি আল্লাহর ঘর মসজিদও তাদের হাত থেকে নিরাপদ থাকে না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম আমরা মানুষ আল্লাহর সাথেও মক্করবাজি করা শুরু করে দিই। আল্লাহ সব জানেন।
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ وَلَئِن جَاءَ نَصْرٌ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمْ أَوَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِمَا فِي صُدُورِ الْعَالَمِينَ الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে, মালিক আপনার প্রতি আমরা পরিপূর্ণ ঈমান এনেছি। অতঃপর যখন এই সমস্ত লোকগুলা আমি আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যখন কোনো পরাশক্তির পক্ষ থেকে কোনো কষ্ট ক্লেশ তাদেরকে আক্রমণ করে, তখন এই কষ্ট ক্লেশকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আযাবের মতো কঠিন মনে করে মুসলমানদের দলকে ছেড়ে দিয়ে তাদের দলভুক্ত হয়ে যায়। এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই আবার যখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসার পরে যারা আল্লাহর পথে ছিল তারা বিজয় হয়, তখন এই সমস্ত মুনাফিক মার্কা তারা বলে, ভাই তোমরা তো বিজয় হয়েছ, তোমাদের সাথে আমরা আন্তরিকভাবে ছিলাম, পিঠটা বাঁচাবার জন্য শুধু তাদের দলে ডুব দিয়েছিলাম। এখন যেহেতু তোমরা বিজয় হয়েছ, তোমাদের বিজয়ের সুফলের সাথে আমাদেরকেও শরীক করে নাও। এমন মুসলমান বাংলার জমিনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কি জানে না, তোমরা কি জানো না গোটা পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ জানি? এটা কি তোমরা জানো না? কি রাজাবাড়ি চরের মুসলমান, আপনারা জানেন কি জানেন না? আল্লাহ যে মানুষের দিনের অবস্থা জানেন, এটা আপনারা জানেন কি জানেন না? জানেন? আল্লাহ বলছেন আপনারা হয়তো চুপ থাকবেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানুষের মধ্য থেকে কারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অবস্থাও আমি আল্লাহ জানি, আর কারা মুনাফিকি আখলাক অবলম্বন করছে তাদের অবস্থাও আমি আল্লাহ জানি। আল্লাহ সব জানেন। প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহর প্রতি আনি আমরা স্বচ্ছ ঈমান, যদি নেই আমরা মৃত্যুর প্রস্তুতি, বের হবে আখলাকে মুনাফিকি, প্রবিষ্ট হবে আখলাকে নববী। ঠিক কিনা? আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যদি মৃত্যুর কথা আমরা পরিপূর্ণভাবে স্মরণে রাখতে পারি, তাহলে আমাদের ভিতরে মুনাফিকি আখলাক কখনো ঢুকবে না।